আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি থেকে চলে যাচ্ছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকচুর বাজারের উদ্দেশ্যে। শতবর্ষী এই বাজারটি আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। ইতিমধ্যে আমরা তারাকান্দি এবং চকবাজার পাস করে চলে আসলাম মনোহরদী টু বাইপাসের সেই ভাইরাল সুন্দর রাস্তাটিতে। এই রুটের বাম দিকে যে রুটটি গিয়েছে সেটি সরাসরি চালাকচর বাজারে গিয়েছে। আমরা একটু এই ভাইরাল সুন্দর রাস্তাটি ঘুরে বাইপাস হয়ে তারপর আমরা চালাকচর বাজারে যাব। দেখতে দেখতে আমরা চলে আসলাম চালাকচর বাজারে। এখন আমরা প্রথমে বাজারটি একটু ঘুরে দেখব, তারপর বাজার দেখা শেষ হলে আমরা চলে যাব কাঁচা বাজার এবং মাছের বাজারে। বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় অবস্থিত। নরসিংদী হতে বাস যুগে চালাকচর বাজারে আসা যায়। জেলার সর্বোত্তরে এই বাজারটির অবস্থান। জানা যায় প্রাচীন নদী আড়িয়াল খাঁকে কেন্দ্র করে এই বাজারটি শুরু হয়েছিল 1800 শতকের দিকে। 1961 সালে চালাকচর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছিল। বর্তমানে 5টি বড় বড় গ্রাম মিলিয়ে চালাকচর ইউনিয়ন পরিষদ। চালাকচর ইউনিয়নের অধিকাংশ মানুষের পেশায় কৃষি এবং ব্যবসা। এটি প্রাচীন একটি জনপদ এবং একাধিক জেলা ও উপজেলার সীমান্তবর্তী বাজার হয়। দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে সমাগম হয়। সপ্তাহে 2 দিন শুক্রবার এবং সোমবার এখানে হাট জমে। এ বাজার মাছ, কলা ও সবজির জন্য বিখ্যাত। এখান থেকে অনেক শাকসবজি, কলা, কাঁঠাল, বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র বাংলাদেশের বিভিন্ন জেলায় রপ্তানি হয়। আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁচা বাজারের অংশ এবং এর ডান দিকে একসময় বিশাল গরুর বাজার ছিল। এই গরুর বাজারটি দিন দিন বিলুপ্ত হয়ে গিয়েছে। এই বাজারের যে সবজিগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ কৃষকের হাতে উৎপাদিত হয়। এই বাজারের সবজিগুলোর বেশ কদর রয়েছে। এই বাজারটির নাম চালাকচর হয়। এই বাজারটি নিয়ে অনেকের অনেক কৌতূহল রয়েছে। ইন্টারনেটের সাহায্যে আমরা এই বাজারের নামকরণ সম্পর্কে জানতে পারলাম। এটি একটি চর এবং এর আশেপাশে আরো কয়েকটি চর ছিল এবং সবগুলো চরের মধ্যে এই চরের মানুষ বেশি চালাক এবং চতুর হয়। এই বাজারটির নাম হয়েছিল চালাকচর। এই তথ্যটি অফিসিয়াল কোনো তথ্য না, ইন্টারনেট থেকে আমরা জানতে পারলাম। এই এলাকার কেউ যদি ভিডিওটি দেখে থাকেন এবং এর সঠিক ইতিহাস জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। চালাকচর ইউনিয়নে চালাকচর বাজার ছাড়াও আরো একটি বাজার রয়েছে, সেই বাজারের নাম তুহা বাজার। আমরা এখন কাঁচা বাজার ঘুরে ঘুরে দেখছি এবং উপভোগ করছি। এখনই আমরা চলে যাব মাছ বাজারের দিকে এবং দেখার চেষ্টা করব যে আসলে কিরকম মাছ রয়েছে। আমরা ইতিমধ্যে মাছ বাজারের অংশে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি প্রথমেই কিছু বিলের মাছ, একেবারে টাটকা বিলের মাছ। এখানে বিশেষ করে কই, ট্যাংরা, শিং মাছ, মৃগেল মাছ, পাঙ্গাস সহ দেশীয় আমাদের যে মাছগুলো রয়েছে এই সকল মাছগুলাই এখানে লক্ষ্য করছি। বিশাল বড় বড় আকৃতির মাছ এখানে রয়েছে। ইলিশ মাছও দেখতে পেয়েছি, তারপরে বড় বড় চিংড়ি, এরকম আরো অনেক জাতের মাছ রয়েছে এখানে। বিশাল বড় সাইজের মাছও রয়েছে, ছোট ছোট মাছও রয়েছে। দেশীয় মাছের জন্য আশেপাশের এলাকা থেকে সবচেয়ে বিখ্যাত এই বাজার চালাকচর বাজার। চালাকচর এই মাছের বাজার। এই বাজারের মাছ এবং সবজি একেবারে ফরমালিন মুক্ত, টাটকা হয়। এই বাজারের মাছ এবং সবজি উভয়টারই বেশ কদর রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই মনে হচ্ছে ফরমালিন মুক্ত। এখানে এক কথায় চালাকচর বাজার ঘুরে আমাদের খুব বেশি ভালো লেগেছে। এখানের বিশেষ করে সবজি বাজার, মাছের বাজার, সম্পূর্ণ বাজারটি আসলে ঘুরে দেখতে পাইনি, এর মধ্যে সন্ধ্যা হয়ে যায়। নামের সাথে সত্যি এই উপজেলার অনেক সামঞ্জস্যতা রয়েছে। আমরা এই বাজার ছাড়াও আশেপাশে কিছু জায়গা আসার সময় দেখেছি মানুষজন, এলাকা, প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য সবকিছু মিলিয়ে আসলেই মনোহরদী নাম অত্যন্ত সুন্দর। মনোহর নামের অর্থই হচ্ছে অতি সুন্দর, রমণীয়। মনোহরদী নামটা মনে হয় এমন সৌন্দর্য থেকেই এসেছে। এই উপজেলাটি আসলেই খুব সুন্দর।
এই উপজেলাটি যেমন সুন্দর তেমন সুন্দর এ এলাকার মানুষজনও এবং তাদের ব্যবহার। চালাকচরের এই বাজার এবং চালাকচর ইউনিয়ন এবং মনোহরদী নিয়ে যদি কারো কোনো স্মৃতি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। পাশাপাশি আমাদের পেজে কয়েকজন দর্শক রয়েছে, তারা এর আগে অনুরোধও করেছিল যেন মনোহরদী বাজার এবং বিশেষ করে মাছ বাজারটি যেন ঘুরিয়ে দেখানো হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে। সকলে ভালো থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং একই নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।